আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালামকে দুইজনকে ইলম দান করেছিলাম। সুবহানাল্লাহ, দুইজনকে দিয়েছিলাম ইলম। তাহলে ইলম দাতাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সুলাইমান এবং দাউদ দুইজনে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। ইলম পাওয়ার পরে যাকে আল্লাহ পাক ইলম দিবেন তিনি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করবেন। এজন্য দুইজনেই ইলম পাওয়ার পরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিন বান্দাদের থেকে আমাদেরকে আল্লাহ পাক তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বটা হলো ইলমের শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক ইলম দান করেছেন আমাদেরকে। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমানকে দাউদের ওয়ারিস বানাই দিলাম। দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী সুলাইমানকে আমি বানিয়ে দিলাম। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে সমাজের মানুষ, উল্লিমনা মানতাকাত তয়রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা বুঝার, পাখির সাথে কথা বলার ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে পাখি কথা বলে, এই কথাগুলো আমরা কিন্তু কিছুই বুঝি না। আমাদের কাছে মনে হয় যে কি বলতেছে, পাখি ডাক দিতেছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এই ইলম দিলেন, তিনি মানতাকাত তয়রে, পাখির কথা, পাখি কি কথাবার্তা বলে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আল্লাহ পাক এই ইলমটা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে অর্থাৎ আমার বাবা দাউদ আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ইলম দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্ট অনুগ্রহ দান করেছেন যে আমরা এই প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, এবং পাখির কথাবার্তা বোঝার মতো ইলম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের জন্য একত্রিত করে দিলেন জুনুদুহু, সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যে সেনাবাহিনী, এর ভিতরে আল্লাহ পাক জিনদেরকেও একত্রিত করে দিলেন, মানুষকেও একত্রিত করে দিলেন, পাখিকেও একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। মানে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীটা ছিল ভিন্ন রকমের। মানুষ আর্মিও ছিল, জিন আর্মিও ছিল, পাখি আর্মিও ছিল। তিন ধরনের আর্মির সমন্বয়ে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী। ফাহুম ইউজাউন, প্রত্যেকেই স্ব দায়িত্ব, তাদেরকে সুলাইমান আলাইহিস সালাম যে দায়িত্ব দিতেন সেই দায়িত্বটাই সঠিকভাবে পালন করতেন। জিনেরাও করত, মানুষেও করত, ফাকিরাও করত। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলে, একদিন সুলাইমান আলাইহিস সালাম যখন আসছিলেন আলা ওয়াদিন নামলে, একটা পিপিলিকার উপত্যকার উপর দিয়ে, সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা ওইটাই ছিল ওই যুগের বিমান, ওই যুগের হেলিকপ্টার। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসন সহ বাতাস যেদিকে যেতে চাইতেন সেদিকে প্রবাহিত করে নিয়ে যেতেন। এখন হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে, একটা ফিফরার উপত্যকার উপর দিয়ে যখন তারা যাচ্ছিলেন, ক্বালাত নামলাতুন, ওই ফিফরাদের যেটা সর্দার, নেতা, লিডার, সেই ফিফরাটা বলে উঠল ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, বলেছেন ও ফিফরারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো, গর্তে ঢুকে যাও, উপরে কেউ থাকিও না।
এখন গর্তে ঢুকে যেতে কেন বলছেন? দুইটা কারণে বলছেন। একটা কারণ হলো, তোমরা যদি উপরে থাকো, তো সুলাইমান আলাইহিস সালাম যখন এখান দিয়ে যাবেন তখন একটা আওয়াজ হবে, এই আওয়াজে তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবা। সুলাইমান যাওয়ার সময় ওই দিকে যখন তাকাই থাকবা, তখন তোমরা যে আল্লাহর জিকিরের রত আছো, এই জিকির থেকে গাফেল হয়ে যাবা। এই জন্য তাদের নেতা নির্দেশ দিলেন, তোমরা গর্তে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। আরেকটা কারণ হলো, তারা সুলাইমান আলাইহিস সালামের কোনো একটা কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট হয়েছিলেন। এই জন্য তারা ধর্মঘট করলেন যে বাদশাহ এখান থেকে যাবে, আমরা সব ভিতরে ঢুকে বসে থাকবো। ভিতরে ঢুকে বসে থাকলে বাদশাহ বুঝবে যে কোনো এক জায়গায় এদের সমস্যা হয়েছে, তখন আমাদের সাথে কথা বলবেন। আর এমনি চলে গেলে আমাদেরকে স্বাভাবিক অবস্থায় দেখলে মনে করবে যে না, এরা ঠিক আছে, কোনো কথাবার্তা বলবেন না। এখানে একটা কারণও ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, তখন তাদেরকে বলা হল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে যেন পিষে না ফেলে, ওয়া হুম লা ইয়াশউরুন, অথচ তারা জানবে না, মানে তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে যেন ক্ষতি না করে, তোমাদেরকে যেন একেবারে পিষাই না ফেলে, মাটির সাথে মিশাই না ফেলে। অনেক সময় দেখা গেছে হয়তো সুলাইমান আলাইহিস সালাম উপরে দিয়ে যাচ্ছেন, তার সৈন্যরা নিচে, তার সৈন্য তো মানুষও আছে, জিনও আছে, পাখি, এত লক্ষ লক্ষ সৈন্য যখন নিচে, ওটার পায়ের নিচে পড়ে তোমরা পিষে যাইতে পারো। এটাও একটা কারণ। এখানে নেতা বলছে যে তোমরা সবাই উদখুলু মাসাকিনাকুম ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই নেতার কথাটা শুনে গেছেন, শুনে একটা মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. سبحان الله. সুলাইমান আলাইহিস সালাম এই ফিবরার কথা শুনে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজিনি, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আপনি তৌফিক দেন, আমাকে ক্ষমতা দেন। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন, আমি যেন এই নিয়ামতের শুকর আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আপনি আমাকে যতগুলো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর যেন আমি সঠিকভাবে শুকর আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন, ওয়া আন আমালা সালিহান তারদাহু, এই নিয়ামত পেয়ে যেন আমি আমলে সালেহ থেকে গাফেল না হই। যেই আমলে সালের দ্বারা আপনি সন্তুষ্ট হন, ওই আমলে সালেহ যেন আমি বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ। এত বড় একজন রাষ্ট্রপ্রধান, যিনি খালি মানুষের উপরে রাজত্ব করতেছেন না, যিনি আল্লাহর অন্যান্য মাখলুকের উপরে রাজত্ব করতেছেন, যিনি পাখিদের সাথে কথা বলতে পারেন, জিনদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেই বাদশাহ কত নরম হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমাকে যেই নিয়ামত দিয়েছেন, আমাকে আপনি শুকর আদায় করার তৌফিক দেন, আর আমাকে বেশি বেশি করে যেই আমল করলে আপনি সন্তুষ্ট হন, ওই আমলে সালেহ করার আমাকে তৌফিক দেন। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে আমাকে প্রবেশ করিয়ে দিন, ফি ইবাদিকাস সালিহিন, আপনার সালেহীন বান্দাদের ভিতরে। সুবহানাল্লাহ। আমাকেও আপনার একজন সালেহীন বান্দা বানাই দেন, আমাকে আপনার রহমতের দ্বারা সালেহীন বান্দাদের মধ্যে ঢুকাই দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এই বাদশাহী যেন আমাকে সালেহীন হওয়া থেকে গাফেল না করে। যদি সালেহীন হওয়ার জন্য বাদশাহী ছাড়তে হয়, আমার বাদশাহী দরকার নেই, তা আমার দরকার হলো সালেহীন হইতে হবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক এই দোয়াটাকে এত পছন্দ করেছেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। কোরআনে কারিমকে জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ককে রব্বুল আলামিন গভীর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।